দেখুন, এই পুরোটাই কিন্তু গভর্নেন্সের সাথে কানেক্টেড। ট্রান্সপারেন্সি, তারপরে কতটা তথ্য তারা সামনে সবার সামনে প্রকাশ করছেন, সেন্ট্রাল ব্যাংকের সুপারভিশন, ইন্টারনাল ডেটা ইন্টিগ্রিটি, এগুলো সবই কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড। একটা প্রতিষ্ঠানে এইটার সম্পূর্ণ হলো একেবারে প্রথম থেকেই চিন্তা করেন, আপনি একটা এমডি নিয়োগ করছেন বা বোর্ড মেম্বার নিয়োগ করছেন, যেখানে কম্পিটেন্ট লোক থাকবে না, যেখানে অযোগ্য কোনো লোকজন, যারা ব্যাংকিং বোঝেন না, যার এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই, ওই ধরনের লোকগুলোর একটা বড় অংশ আমাদের বোর্ড এবং টপ ম্যানেজমেন্টে এসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো যেমন ধরেন আপনি যোগ্য লোককে নিয়োগ দিলেন, তার মধ্যে 5 জন সৎ, 5 জন অসৎ। এখন ওই 5 জন সতের কাছ থেকে কিন্তু আপনি ভালো কিছু আশা করতে পারেন। আপনি 10 জনে অযোগ্য লোক নিয়োগ দিয়ে বসলেন, কথার কথা বলছি, তার মানে বেশিরভাগ যদি অযোগ্য লোক নিয়োগ দিয়ে বসেন, যারা কম্পিটেন্ট না, ওরা সবাই সৎ হলেও কিছু যায় আসে না। এবং আপনি যদি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে তাকান, আপনি অনেক জায়গায় দেখবেন যে কম্পিটেন্ট লোকজন আছে। আমরা অনেক সময় তাকিয়ে এটা দেখে ভয় পাই যে মিড লেভেলে কিছু মানুষ আছেন, টপের কাছাকাছি কিছু মানুষ আছেন, আমরা দেখে অনেক সময় বলে যেতে পারি উনি কোনোদিন এমডি হবেন না, ওনাকে বানানো হবে না, ওনাকে বোর্ড মেম্বার বানানো হবে না। এবং এই কালচার থেকে কিন্তু আপনি রিফর্মসেও বের হয়ে আসতে পারিনি, আমরা কিন্তু বের হয়ে আসতে পারিনি। এবং রিফর্মসের মধ্যে এই যে 2004 সালের পরে এই রিফর্মসের মাধ্যমে আপনি যে পরিবর্তন আনার চেষ্টা করছিলেন, এটা আইনগত পরিবর্তন এসছে। আমাদের আইনগত দুর্বলতা কিন্তু অনেক কম, এনফোর্সমেন্টগত দুর্বলতা। আইন তো আছে, বাংলাদেশ ব্যাংক আইন তৈরি করেছে, সরকার আইন তৈরি করেছে। আজ পর্যন্ত আপনি উইলফুল ডিফল্টার কত %, এই আইনও তৈরি করার চেষ্টা করেছেন, এনফোর্স করেছেন কোনটা? আমরা কি একটাও এনফোর্স করতে পেরেছি? সুতরাং আইন তৈরি করার মধ্যে বাংলাদেশের কোনো সফলতা আছে বলে কিছু মনে করি না আমরা। এখন রিস্ক বেস সুপারভিশনের কথা বলছি আমরা, আপনি এনফোর্সমেন্ট করে দেখান। এই যে একটু আগে আপনি বললেন যে উইন্ডো ড্রেসিং, ডাটা ডিসক্লোজ করছেন না, কিসের দুর্বলতা এগুলো? আইন কি নাই? এগুলো হলো এনফোর্সমেন্টের দুর্বলতা, আমরা এনফোর্স করছি না। এখন এই দুর্বলতার জন্য দায়ী এর দায় কেউ এড়াতে পারবে না। আপনি টপ ম্যানেজমেন্টে যাদেরকে হয়তো অ্যাজ এ হোল বসিয়ে রেখেছেন, এর মধ্যে ভালো লোক নাই আমি কিন্তু তা বলছি না, এর মধ্যে কিছু ব্যাংক ভালোভাবে চলছে না তা কিন্তু বলছি না। যখন বেশিরভাগ প্রতিষ্ঠানে এই ধরনের প্র্যাকটিস থাকে, তখন অ্যাজ এ হোল সেক্টরকে আপনি ভালো বলতে পারবেন না।